আমার জীবনের প্রথম যিনি আমার গানের স্রষ্টা, যিনি গানের পাখি, উনি আছেন ওনার আপন ঘরে শায়িত। যে কথাটা আমি বলতে পারি নাই যে আমার উস্তাদের পবিত্র দরবারে সালাম, এটা বলার মতো সুযোগ আমার ছিল না, বিধায় আগেই বলেছিলাম যে কিছু কথা বলতে পারছি না। কেননা এই বিষয়টা সহ্য করার মতো না। আজকের দিনটা আমার জন্য কেন বেশি কষ্টে, যার খাতিরে যার নামের দোহাই দিয়ে চলাফেরা করি, আমার এখনো স্পষ্ট মনে আছে। এটা 18তম উপাধ দিবস, 17 বৎসর পার হয়ে গেছে। যেদিন মজলিসখান চিশতি সাহেব ভক্তদেরকে কাঁদিয়ে আপন দেশে রওনা হলেন। নদীটা তো ভরা, পাশেই নদী, মগরা নদী ভরা। আমি ছোট, খবরটা শোনার সাথে সাথে একদম দৌড় দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসছি, এক দৌড়ে। যদিও ওই সময় বুঝি না মজলিসখান চিশতি সাহেব কে ছিলেন। আজকে যখন এই উপাধ দিবস পালন করব, প্রস্তুতি চলতেছে। এই উপাধ দিবস পালন করার আগের দিন আমার যিনি গানের স্রষ্টা, তিনিও তার আপন দেশে চলে গেলেন। এখন আমার জন্য এই দিনটা কতটুকু কষ্টের হইতে পারে, এটা আমার মনে হয় না কোনোভাবে মাপা সম্ভব। আজকে বেহালাটা বাজানোর মতো শক্তি নাই, চলতেছে না। কেননা বেহালাটা যিনি প্রথম ধরায় দিছেন উনি নাই। অনেক সময় মঞ্চে দাঁড়ায় অনেক কথা বলতাম, যখন মানুষ বিচ্ছেদের কথা বলত, হাস্যরস করে বলতাম যে আমার তেমন কোনো বিচ্ছেদ নাই। না থাকার কারণ হইল বাবা মা জীবিত, উস্তাদও আছেন, তাহলে আমার কিসের বিচ্ছেদ? অনেক সময় বলতাম, কিন্তু আজকে মনে হচ্ছে আগে যেই কথাগুলো বলতাম এটা আর বলার সুযোগ নাই। যখন শুনলাম, শোনার সাথে সাথে মনে হলো যে এই পৃথিবীটা, সমস্ত পৃথিবীর যে ভার, সেই ভার এসে আমার মাথার উপর পড়েছে। আর কোনোদিন ফোন, কারো কাছে খবর, না হারাইলে কিছুই বোঝা যায় না। আমি আমি আমার, যদিও কথাটা আমার জন্য প্রিয় না, অপ্রিয় কথা, তবুও বলতে হবে আজ থেকে।
আমার গানের উস্তাদ বাউল কিতাব আলী সাহেবের পবিত্র দরবারে ভক্তি নিবেদন করছি এবং ওনার একটা গান গাওয়ার চেষ্টা, যদিও গাওয়া সম্ভব না এ অবস্থা।